নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে এখন বাজে 7:30টার মতো, তাই ঘরে তালা টালা খুলে বাইরে দরজা টরজাগুলো সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে এখন আজকে উমা টিফিনে নিয়ে যাবে চিলি ফিশ আর জিরে রাইস। সেই জন্য ওগুলো সব বাটটার করে বললাম যাই একটু বাইরেটার দিকে ঘুরে আসি। ঘুমের থেকে উঠে আর একটু বেরোয়নি, কালকে সারা রাত ভর ঘুমাইনি, এমনিই জাগা বসেছিলাম। জানি না রাতভর বসে থেকে তারপরে ভোরবেলা 6টার সময় গিয়ে চোখটা লেগেছে, সেই আবার বাথরুম থেকে গিয়ে দরজা টরজা আবার খুলে টুলে দিয়ে গিয়ে পায়রাকে চাল টাল দিয়ে আবার গিয়ে 1 ঘন্টা শুয়ে নিয়েছি। শুয়ে 7টার সময় উঠে এসে এখন বাইরে তার সমস্ত কিছু করে এখন যাই আগে ওর জোগাড়গুলো করব। তাই আজকে কালকে বলেছিল যে চিলি ফিশ নেবে, তাই আমি আর ভাবলাম ওটা না দিয়ে আজকে চিংড়ি মাছগুলো অনেকদিন এটাকে শেষ করে দিই। শশাগুলো আজকে অনেকদিন ধরে রয়েছে, পচে যাবে, তাই শশা দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়োর ডাটা কিছু আছে ডগগুলো দিয়ে তো একটা তরকারি করে ওকে দিয়ে দিই। আর এখন ও অফিসের সবাই নানান রকম ধরনের সবজি নিয়ে আসে, ওদের সঙ্গে ও শেয়ারিং করে খায়, ওরও ভালো লাগে। যে এটাই চান্স আছে, নাহলে কুমড়ো দিয়ে শশা দিয়ে কোনোদিন তরকারি বানালে না অফিসে নিত না খেত। আর এখন ওদের সঙ্গে খেয়ে খেয়ে ওরা মোটামুটি একটা হ্যাবিট হয়ে গেছে। ঘরে এসে বলে যে যাক একসাথেই রান্না করে নিই, ওকে টিফিনে দিয়ে দেবো আর দুপুরবেলা আমাদের হয়ে যাবে, আর কিছু রান্না করবো। তো তরকারির মধ্যে এটাই করবো, সঙ্গে ডাল করবো। আর দিয়ে কুমড়োর পাতাগুলো রেখে দিয়েছিলাম, পাতাগুলো শাক বানিয়ে একটু বেটে নেবো। তাই লঙ্কা ছাড়াটা উঠিয়ে নিই, আমাদেরটার মধ্যে লঙ্কা দিয়ে আবার একটু কষাতে বসিয়ে দিলাম। এবার হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে ডাল আর সঙ্গে কুমড়ো শাকের বাটা এইটা দিয়ে আজকে দুপুরবেলা করব। তাই সকালবেলাটা উঠে এত প্রচণ্ড রোদ থাকে, 7:30টার সময় এমন রোদ যে আর বাইরে যেতে ইচ্ছা করে না। আজকে 3-4 দিন ধরে এতটা গরম থাকে। আর যেহেতু আমি 3 তলায় থাকি, রুমের এই পাশটাতে সিলিং দেওয়া আছে রুমগুলোর এদিকে, আর ওইদিকে ব্যালকনির ওই পাশটাতে তার সিলিং নেই। ওই পাশটা পুরো খোলা, মানে দুপুর দিকে 2:30-3টা বাজলে পুরো মনে হয় গরমের হিটটা নিচের দিকে নেমে আসে। তাই দুপুর দিকে ওই পাশটাতে আর যাই না, সমস্ত কাজকর্ম তো মোটামুটি হয়েই যাবে 12টা 12:30টার মধ্যে। তাই এই পাশে রুমের মধ্যে বসেই আমি যা লেখালেখি যা ফোন করা সমস্ত এদিকে রুমে বসেই করি, ওই পাশটাতে যাওয়া হয় না। একমাত্র এই বাথরুম যাওয়া নিয়ে, আর না হলে ব্যালকনির থেকে জামা কাপড় আনা, এই দুটো কাজের জন্য ওই পাশটাতে যাওয়া পড়ে। এছাড়া ওই পাশটাতে দুপুর দিন আবার ঠিক সন্ধ্যা দিলে, সন্ধ্যাবাতির অন্ধকার হওয়ার পরে রাতের দিকে খুব সুন্দর একটা আবার ঠান্ডা হাওয়া ওই পাশটায় চলতে থাকে। এত হাওয়া থাকে মানে একদম পর্দা টর্দা উড়িয়ে নেয়, দরজা জানলা বাড়ির মতো থাকে। তাই সেসব না করে আর কি করব, দুপুরবেলা সমস্ত কিছু রান্নাবান্না করে খেয়ে দিয়ে রোজকার মতো বেরিয়ে পড়লাম টিউশনের দিকে। যেতে যেতে বিকালবেলাটায় বাজারগুলো দেখতে দেখতেই আজকে পার হয়ে গেলাম। এই নার্সারির এপাশ দিয়ে যাচ্ছি, সমস্ত শাক সবজি ফুল গাছের থেকে আরম্ভ করে মাছপত্র সমস্ত কিছু আছে। যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টসটা অবশ্যই জানিও। আমার আসাম ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিকালবেলাটায় এদিকে সবজিগুলো দেখতে খুব ভালো লাগে, নানান ধরনের সবজির থেকে একদম ঝাড়ু থেকে মাছ থেকে ফুল গাছের থেকে চারা থেকে সমস্ত কিছু এখানটায় পাওয়া যায়।